ভগবান শ্রী জগন্নাথ 15 দিন ধরে জ্বরে ভোগেন। আপনারা এই কথা কি জানেন? আর জানলে হয়তো খুব আশ্চর্য হন যে তিনি তো ভগবান, তিনি তো জগতের নাথ, জগন্নাথ, তার কেন জ্বর হবে? তিনি ঈশ্বর হয়ে, ভগবান হয়েও জ্বর ভোগ করেন। হ্যাঁ বন্ধুরা, তিনি ভগবান হয়েও জ্বর ভোগ করেন। কেন জানেন? এই কথা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আসল কথা হলো, ভগবান যেই 15 দিন ধরে জ্বর ভোগ করেন, তিনি শুধু তার ভক্তের শরীরের সমস্ত দুঃখ, কষ্ট, রোগ ব্যাধি নিজের শরীরে গ্রহণ করেন। তাই তিনি 15 দিন জ্বর ভোগ করেন। তার অগণিত ভক্ত আছে, লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আছে। সেই রকম কোনো পরম প্রিয় ভক্তের রোগ যন্ত্রণা তিনি নিজের শরীরে ধারণ করে নেন এবং 15 দিন তিনি জ্বর ভোগ করেন। তার সেবা শুশ্রূষা চলে, রাজবৈদ্য আসে, যার চিকিৎসা হয়। তারপর 15 দিন পরে সুস্থ হয়ে 3 ভাই বোন মিলে রথে চড়ে সবাইকে দর্শন দিতে আসেন। তো কেন ভগবান জগন্নাথের জ্বর হয়? কেন তিনি জ্বর ভোগ করেন জানেন আপনারা? ভগবান জগন্নাথের এক প্রিয় ভক্ত ছিল রামদাস। রামদাস জাতিতে খুব নিচু, কিন্তু তিনি ভগবান জগন্নাথের পরম ভক্ত। তিনি জগন্নাথের সেবা না করে কখনো জল গ্রহণ করতেন না। সব সময় বলতেন জগন্নাথ জগন্নাথ জগন্নাথ। জগন্নাথ তার সঙ্গে সব সময় লীলা করতেন। কখনো ফল চুরি করতে যেতেন, কখনো ফুল চুরি করতে যেতেন, কখনো জগন্নাথ নিজে সরে যেতেন এবং তার ভক্ত রামদাসকে ধরিয়ে দিতেন। রামদাস বকা খেতেন, মার খেতেন। তিনি জগন্নাথকে বলতেন যে তুমি সরে গেলে আমাকে বকুনি খাওয়ালে প্রভু, এটা কি তুমি ঠিক করলে? কতটাই সরল চিত্তে তিনি